আজকে সকালটা কিন্তু একটু তাড়াহুড়ো করেই উঠলাম। আর ওঠার পর বেশ কিছু কাজও সংসারে করলাম। তারপর ছোট ছেলে ঘুম থেকে উঠছে। তো সব কাজ ফেলে দৌড়ে গেলাম ছোট ছেলের কাছে। তো ভাবলাম সকালবেলা ১ম এ দাঁতটা ব্রাশ করিয়ে দিই। আর এদিকে ব্রাশ করিয়ে বিছানায় দিয়ে দিলাম। আর বাসায় আনা ছিল চকলেট, তো ওগুলো দিয়ে দিলাম। আর ভাবলাম যে গ্যাসের ওষুধটা আগে খাওয়াইনি। তারপরে দেখি ভাত খাওয়াতে পারি কিনা। আসলে জ্বর যাওয়ার পর তেমন একটা ওরা খেতে চায় না। এই যে চকলেট গুলো সেগুলোও কিন্তু ওরা খেতে চায় না এখন আর। আগে তো এগুলো ছাড়া বাঁচতই না, কিন্তু এখন আর এগুলো খেতেই চায় না। জিহ্বায় ওদের কি জানি গা হয়েছে, ফুসকা ফুসকা পড়ে গেছে, তো সেই জন্য আর খেতে চায় না। তো অনেক বোঝানোর পর ওষুধটা খাওয়াতে পারলাম, দেখি 2টা ভাত খাওয়াতে পারি কিনা। আর ভাত যেহেতু একটু মোটা মোটা শক্ত থাকে, সেই জন্য ছোট ছেলে একদমই চিবোতে চায় না। আর সেই জন্য আমি আজকে একটু ঝাউ ভাত রান্না করলাম। তো বেশ কিছুটা, অল্প কিছু হলেও খেয়েছে। বড় ছেলেও খেয়েছে, ছোট ছেলেও খেয়েছে অনেকদিন পর। মনেও একটু শান্তি পেলাম। আর রান্নাঘরে আসতে হলো, কারণ দুপুরের রান্নাটাও তো করতে হবে এবার। আর ভাবলাম ছোট কাঁকড়া বাসায় আছে, কাঁকরোল গুলাও লাল হয়ে যায়, তো কাঁকড়া দিয়ে কাঁকরোল ভাজি করব। তো কাঁকড়াটা একটু ভাজার জন্য কারেন্টের চুলায় বসিয়ে আসতে হলো, আমি যে জুতাটা একটু পরিষ্কার করব সেই জন্য। আর জুতাগুলো নামিয়ে দৌড়ে আবার আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি কাঁকড়া আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো কিছু কাঁকড়া পুঁই শাক আলু রান্না করবো, তার জন্য প্রেসার কুকারে উঠিয়ে রাখলাম। আর বাকি কাঁকড়ার ভিতরে এই যে কাঁকরোলটা দিয়ে, কাঁকরোলটা একটু লালচে হয়ে গেছে কারণ অনেকদিন পর্যন্ত ফ্রিজে, তো তাই। ভাজিটা বসিয়ে আবার হচ্ছে একটা আবার পরিষ্কার তো করতে হবে, মানে ধুইতে হবে, সেইটার কথা বলছি। তো এবার বাথরুমে নিয়ে যাই, দেখি ধোয়া যায় কিনা। তার মধ্যে একবারে ভাজি হইতে থাক, অন্যদিকে আমি একটা পরিষ্কার করতে থাকবো। আর তোমরা বিশ্বাস করবে না, র্যাকটা কিন্তু আমার অনেক পরিমাণ ধুলোবালি জমে গেছে। যাই হোক, র্যাকটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর বাথরুমে বসে বলতেছি ছোট ছেলেকে, বড় ছেলেকে, যে আমার র্যাকটা একটু তোমরা ছাদে গিয়ে শুকা দিয়ে আসো না। আর র্যাকটা পরিষ্কার করার পর বালতির ভিতরে রাখার চেষ্টা করছিলাম, তা তো ঢুকলোই না। তারপর উপরে রাখার চেষ্টা করছিলাম, তাও দেখি পড়ে যায়। তো শেষমেশ বাথরুমের দরজার পাশে দাঁড়া করানো লাগলো। তো সবকিছু পরিষ্কার করে আমার বড় ছেলেকে ডাক দিলাম, নাও এবারে ছাদে গিয়ে একটু শুকা দিয়ে আসো। দেখো দৌড়ে কিন্তু আমার বড় ছেলে এসে হাজির। আর প্রথমে এসে বলে, মা আমি এতগুলো কি পারবো জাগাতে? আমি বলছি পারবো, একটু চেষ্টা করে দেখো। তো চেষ্টা করি ওদেরকে দিয়ে এখন অল্প অল্প কাজ করানো, কারণ এখনই তো শেখার বয়স সবকিছু। তো সুন্দর করে দেখো রাজি হয়ে গেল, আর সুন্দর করে জাগিয়েও নিতে পারছে। আর এদিকে আমার ছোট ছেলে তো কান্নাই করে দিল, দাদা ছাদে যায়, ও কি যাইতে পারবে না। তো পিছনে ও দরজা খোলার পর কিন্তু ও দৌড় দিয়েছে, ও ছাদে যাবে। আসলে বড় ভাই ছাড়া ও একদম অচল। ঘুমালেও যদি বড় ছেলে ঘুমিয়ে যায়, ও কিন্তু মাথার ধারে বসে থাকে। আর এদিকে আমি আইসা দেখি ভাজি একটু পুড়ে পুড়ে উঠছে, তো তাড়াহুড়ো করে ভাজিটা বন্ধ করে নিলাম। আর এদিকে পুঁই শাক আলুটা ধুয়ে নিতে আছি, কারণ একদিকে বেলা হয়ে গেছে, রান্নাটাও কমপ্লিট করতে হবে। তারপর ওদের স্নান করানো বাকি আছে, তো তাড়াহুড়ো করে কি করবো, প্রেসার কুকারে পুঁই শাকটা দিয়ে দেবো, একটু যাতে তাড়াতাড়ি হয়, এই আর কি। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। একটু লাইক কমেন্ট করো।